হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি আজকে। আমি যে শ্রদ্ধার্ঘ্যগুলো তৈরি করছি প্রতিটাই খুব ফেমাস মানুষের জন্য। আজকে যাকে এনেছি উনি মানে হয়তো খুব জনগণের মধ্যে পপুলারিটি নেই, কিন্তু উনি কিন্তু একজন সিঙ্গার, ফেমাস সিঙ্গার, এবং পদ্মশ্রী পেয়েছেন। ফেমাস সিঙ্গার পদ্মশ্রী পেয়েছেন 1974 সালে। খুব রেয়ার সিঙ্গার, হিন্দুস্তানি ক্লাসিক্যাল সিঙ্গার নয়না দেবী। ওনার জীবনের ইতিহাসটাও কিন্তু খুব বড় সড়ো এবং খুব স্ট্রাগলিং। উনি ছিলেন কেশবচন্দ্র সেন, যে ব্রাহ্ম সমাজের, ওনার নাতনি। খুব বড় পরিবারে জন্ম। আর ওনার বাবার নাম ছিল সরল সেন, মা ছিলেন নির্মলা সেন। দুজনেই কিন্তু ধ্রুপদী সঙ্গীত এর ভক্ত ছিলেন। এবং ওনারা মায়ানমারে ছিলেন, মায়ানমার থেকে চলে আসেন তারপর কলকাতাতেই ওনার জন্ম হয়। কলকাতাতে জন্ম না, মায়ানমারেই ওনার জন্ম হয়। এবং মায়ানমারে উনি রাজার সাথে বিয়ে হয়, পাঞ্জাবের রাজা রিপজিৎ সিংয়ের সাথে বিয়ে হয় মাত্র 15 বছর বয়সে। 5 বছর বয়স থেকে ক্লাসিক্যাল সিঙ্গিং করেছেন, এবং সেই ক্লাসিক্যাল সিঙ্গিং বিয়ের পর টোটালি বন্ধ হয়ে যায়। মানে ওরা এই ঠুংরি, গজল, এই সমস্ত গানগুলোকে ওরা তখন কোনো ভদ্র সমাজে নিত না। অ্যাকচুয়ালি উনি তো জন্মেছেন অনেক বেশ আগে, 1917 সালে জন্মেছেন। 1917 সালে 27শে সেপ্টেম্বর, আজকের দিনে উনি জন্মেছেন। আর ওনার মৃত্যু হয় 1993 সালে। কিন্তু এর মধ্যে দিয়ে ওনার 3টে ফেজ যায়। একটা চাইল্ডহুড, শৈশব, 15 বছরে বিয়ে হয়ে যায়। বিবাহিত জীবন খুব মানে মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়। খুব 29 বছর বয়সে তিনি উইডো হয়ে যান। রিপজিৎ সিং, 4টে সন্তানকে নিয়ে উনি খুব স্ট্রাগল করছেন। ওনার শ্বশুরমশাই সম্পূর্ণভাবে ওদের টাকা পয়সা বন্ধ করে দেয়। তখন উনি চলে আসেন দিল্লিতে চলে আসেন 1949-এ। উনি ওনার স্বামী মারা যান, 50-তে চলে আসেন। 50-তে চলে আসার পর খুব স্ট্রাগল করছেন। তখন বড় বড় ওস্তাদজিদের সাথে উনি যোগাযোগ করেন, এবং ওনার সাথেও যোগাযোগ, এবং উনি এই যে ভদ্র সমাজে ঠুংরি গান চলতো না, সেটাকে কিন্তু উনি রিভাইভ করেন। সেটার জন্য আন্দোলন করেন উনি। নয়না দেবীর নাম হয়তো আপনারা বেশি কেউই জানবেন না, খুবই কম। রেয়ার শিল্পী, মানে উচ্চাঙ্গ সঙ্গীতের শিল্পীরা তো বিদেশেই খ্যাত। কিছু ছবি আমি দিয়েছি, দেখবেন রবি শঙ্করের সাথে ছবি আছে ওনার, এবং অন্য কিছু গানও আমি দিয়েছি এই ভিডিওতে ওনার। তা এই নয়না দেবী, প্রথম ওনার নাম ছিল নীলিনা থেকে উনি হয়ে গেলেন নয়না সিং থেকে উনি হয়ে গেলেন নয়না, মানে নীনা সিং থেকে আবার উনি 50 পর উইডো হওয়ার পরে উনি নয়না দেবী বলে। অ্যাকচুয়ালি ওনার সঙ্গীতের কেরিয়ার কিন্তু ওই 29 বছর বয়স থেকে শুরু হলো। তা আপনারা অনেক কিছু ইন্টারভিউ এবং অনেক ওনার সম্পর্কে ভিডিওতেই আছে, আর কিছু বেশি বলবো না। এইটুকু বলছি, উনি পদ্মশ্রী 1974 সালে পান ওনার এই কাজটার জন্য। এই যে তায়াফ সঙ্গীত, মানে বায়েজিদের গানের থেকে যে ভদ্র সমাজে এই গানটা এলো, তার জন্য যে আন্দোলন বা সংগ্রাম করেছেন। এবং ওনার শুভা মুদগাল ওনার খুব কাছের শিষ্যা। শুভা মুদগালের নাম হয়তো বা আপনারা জেনে থাকবেন। তা আমি এই জন্য একটা খুব রেয়ার পার্সোনালিটি নিয়ে আজকে এসেছি। দেখুন, হয়তো আপনাদের খারাপ লাগবে না। যদিও খুব গম্ভীর সঙ্গীত, ঠুংরি গজলটা যদিও বা অনেক লাইট, কিন্তু ঠুংরি কিন্তু খুব গম্ভীর সঙ্গীত। ঠুংরি গানের কিছু ক্লিপিংস আমি এতে দিয়েছি। আমি শর্মিষ্ঠা বলছি। আজকে আমি এই নয়না দেবী সম্পর্কে একটু শ্রদ্ধার্ঘ্য তৈরি করেছি, সেটা আপনারা একটু শুনবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা।
Back on This Week on Art Matters, we look into the musical journey of Naina Devi, a leading exponent of Thumri, Dadra and Chaiti through an engaging biography of the musician. काउंसिल फॉर कल्चरल रिलेशंस की ओर से आज शाम हमारे देश की सुप्रसिद्ध गायिका को आपके समक्ष प्रस्तुत करने का सौभाग्य मुझे मिल रहा है। आप हैं श्रीमती नैना देवी। गज़ल, दादरा, ठुमरी, टप्पा, चैती, होरी, कजरी गायकी में आपका विशिष्ट स्थान है और इन शैलियों को पसंद करने वाले आपसे भलीभांति परिचित भी हैं। देश विदेश के कई महबूरी गायकी भाव प्रधान संगीत माना जाता है, जिसमें स्वर और बोल के विस्तार भाव के साथ साथ किए जाते हैं। राग की शुद्धता की जगह बोल, स्वर और भाव का ज़्यादा महत्व दिया जाता है। सुंदर रूप से ये जज्बात का इजहार किया जाता है, इसलिए रागों पे आधारित होते हुए भी रागों में मिश्रण का प्रयोग इसमें जायज़ माना गया है। ठुमरी शैली 3 प्रकार के हैं: बोल बांट या बंदिश की ठुमरी, बोल बनाव की ठुमरी और अर्थभाव ठुमरी। Back on This Week on Art Matters, we look into the musical journey of Naina Devi, a leading exponent of Thumri, Dadra and Chaiti through an engaging biography of the musician by author Asha Rani Mathur. A Thumri by Naina Devi, drenched in yearning, recreated by one of her disciples, Shubha Mudgal,
as part of her centenary celebrations. Very often in a Guru-Shishya relationship, it's not possible to question or to argue. Naina ji gave us the freedom to question as well. For Nilina Sen, a child of the Bengal Renaissance and granddaughter to the great social reformer Keshab Chandra Sen, music was a constant in her life. Thumri, a form of music evolved in the late 18th and 19th century Awadh, was associated with tawaifs or courtesans who performed for royalty. But for Naina Devi, it was a genre that reflected tayyari, or a skill that was born after years of practice. She gave importance to both Thumri's vocal techniques and emotive content. Her musical career started when she was Nilina. It was suppressed for a little while because when she was Rani Nina Ripjit Singh, singing was not really looked on. Good women didn't sing. When she came to Delhi after her husband tragically passed away, that she resumed her singing career. Born in 1917, Nilina would join the Baithaks or musical gathering in Calcutta as a child. It was during one such Baithak where singer Girija Shankar Chakravarti spotted her talent and decided to train her. While music became part of her daily life, it was Thumri that captured her imagination and became her lifelong passion. She took up the cause of all the women who were traditional Thumri singers, and she pointed out that their lives were so difficult. They led such difficult lives, and yet they kept this art alive. As Rani Nina Ripjit Singh, the wife of Kanwar Ripjit Singh from the Kapurthala royal family, Nina's life was now largely a period of silence, as learning music by women from respectable families was frowned upon. Nonetheless, she would listen intently from behind the curtains, the rendition of songs by the tawaifs. A major part of her repertoire can be sourced to those mehfils. At a time of great grief and sorrow as children when we lost our father, Mummy turned to something that she loved, which taught us a lot about dignity, adaptability, and a different world. So, in other words, being her children was learning ground. Her extraordinary life encompassed three different women, from Nilina Sen and Rani Nina Ripjit Singh to Naina Devi. Not only a great exponent of Thumri and Dadras, but also a great teacher, patron and arts administrator. Celebrating her life and her music in her birth centenary is Nilina's Song, a biography by author Asha Rani Mathur, which offers a fascinating account of how she lived in different spaces with grace. She taught a lot of people, was extremely generous and opened her doors for talim, for teaching people. She was much beyond just a Thumri singer, a very good performer. She had an excellent repertoire and the quality of her voice was amazing, and that it just suited Thumri. And while the book contains a treasure trove of information about the Queen of Thumri, including rare photographs, her life as an artist and patron remains a constant source of inspiration. In New Delhi with camera person Gauri Prasad and Adya Dua, Martina Roy for NDTV.